টাকা আছে যে 6000 টাকা তাহলে সেই দাঁড়ান সেই দাঁড়ান আমার কথা আগের দিন এমনি চলে গেলাম কাজ করি না আপনি এমনি কাজ করেননি না সময়টা আমাদেরও দাম আছে আমাদেরও দাম আছে শুনুন আমাকে এটা করতে হবে তো আপনি বলছেন যে আমি এইটুকু মাপ উনি কোথাও তো বলেননি তো একটা করে মাপতে হবে তো একটা করে যেটা কথা হলো দাঁড়াও আমি আপনাকে বলছি আপনি তো এতক্ষণ যুক্তি দিয়ে বোঝাচ্ছেন সুইটির বাবা মানে আমি জায়গার মালিক তো আমি বলছি আমার 2 ফুট ওই পাড়ের ভেতরে যারা আছে সেটা কি আছে না আমি এখনো বলি না আমি বলছি দান ভিতরে কাজ হবে না না মেপে অ্যাকচুয়াল ফিল্ডটা তো মাপতে হবে সেইটাই তো বলা আপনি মাপুন না না আপনি মাপতে হবে তো না মেপে কি এরকম মুখে কথা বললে কি করে হবে আমি না 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 মাপতে হবে তো আপনারা না সুবিধা অসুবিধা সবই দেখতে হবে পুরোটাই মাপবো আমরা তো পুকুরটাও মাপবো কিভাবে মাপবে সাইড থেকে শুরু করে তখন ওই সাইড থেকে শুরু করুন ওই সাইড থেকে শুরু করুন করুন ওই সাইড থেকে শুরু করুন আরে গোটা জায়গাটা এই জায়গাটা তো বাদ চলে যাবে না এই জায়গাটা থেকে ওই জায়গা পর্যন্ত গোটাটা মাপা হবে তাহলে তো আপনার জায়গাটা বেরিয়ে যাবে জায়গা মিলিয়ে একটাই দাগ আছে একটাই দাগ ম্যাপও একটাই আছে ম্যাপও একটাই আছে আপনারা অন্য কাউকে তোর অসুবিধাটা কি হচ্ছে যদি না না আপনারা অন্য কাউকে যদি মাপে হয় তাহলে কি অসুবিধা কি হচ্ছে এই জায়গাটা মাপতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে জায়গাটা তো এইটুকু নয় জায়গাটা গোটাটা তাহলে এখান থেকে এইখান পর্যন্ত গোটাটা আমার মাপা যদি হবে না ধর ওইখান থেকে এসে তোর যেটা তোর ওটাটা মিলিয়ে দেবে তো সবাই মিলিয়ে দিচ্ছে তো হ্যাঁ এটা ওটা করে মিলিয়ে মেলাবে তো আরেকটা কথা শোনো যদি মিলিয়ে দেওয়া হবে আমাদের মিলিয়ে দেওয়া হলো অথচ পাশের লোকে যে 1.5 ফুট আছে ওকে ডাকতে হবে ডাকুন আগে ডাকুন কেন ডাকবো আমরা আগে থেকে আবার আপনি ডাকতে না আপনি 1.5 ফুট হ্যাঁ তাহলে আমি আমার 1.5 ফুট আমার জায়গা থেকে ছাড়বো কেন আপনি পরে জায়গাতে এই প্রবলেমটা হচ্ছে আমার আর তোমাদের মিলে আপনি আমার আর তোমাদের প্রবলেম মিলে ওনাদের সঙ্গে তুমি বুঝে পড়ে নেবে তুমি যখন কি না না আপনি যখনই জানেননি ওখানে 1.5 ফুট তাহলে আমি আমার জায়গাতে দেবো কেন 1.5 ফুটটা এক্সট্রা ওটাকে পুরো এটা তো আমাদের ওর জায়গায় আর আমার জায়গায় নেগোসিয়েশনের ব্যাপার ওই তো আমাদের ঘরের ভিতরে একটা পাঁচিল আরে আছে উনাকে ডাকতে ডাকতে হবে হবে তো সেটা ঠিক আছে ডাকতে হবে সেটা তোমাদের ব্যাপার আচ্ছা তো আপনি মাপুন ছেড়ে দিন ওই রাস্তা থেকেই মাপলে তবেই বেরোবে না হলে বেরোবে না তবু যদি বলছেন আপনি মাপুন আচ্ছা মাপুন দেখে দেখা যাক আপনি যা করছেন করতে হ্যাঁ হবে হ্যাঁ আমার তো ব্যাপারটা হ্যাঁ পরের ব্যাপার সেটা আগে দেখা যাক না মাপাটা হোক মেনে নেওয়াটা তো অন্য ব্যাপার হ্যাঁ হ্যাঁ সে তোমরা বললে আমরা আমাদের যদি না পছন্দ হয় আমরা আবার ডাকবো হ্যাঁ বলছি তো সেটাই তো বলছি আবার কি সেটাই তো এর আগের দিনে কাগজ ওই কারণে কলমের ব্যাপারটা তো আর মেনে নেওয়ার ব্যাপারটা কিছু নয় সব সব সরে যাও সরে যাও ওইদিকে সরে যাও ওইদিকে যাবে এইভাবে তো সময়গুলো নষ্ট করলে হয় না না বাস আমার জন্য আজকে চিন্তা নষ্ট এই বাবু সরে আয় বাবু অত কাছে যাস না মানবেন ওইদিকে ছেড়ে দাও মানবে না এই কমপ্লিট করে যাক না ওর রাস্তায় সবাই মানবে আপনি মানালেই মানবে সবাই মানবে বাপরে কত বড় রে বলে কি আর আমরা এতদিন ধরে অপেক্ষা করছি কোনটা চাপ এইটা চাপ আমি চাকরি করে আমার চাপ হবে চাকরির গুড়ি মারুন চাকরি করেছেন তো আপনি ফকটিয়া ব্যবহার জানেন না বলছি তো আপনি ব্যবহার জানেন না বুঝি মারুন আপনি এইটা নেবেন আপনি ব্যবহার জানেন না আপনি ব্যবহার জানেন না চাকরি করে চাকরি ব্যবহার জানেন না। আপনি চাকরি আপনি চাকরি করেছেন বিএলএর অফিসে তার জন্য আমি আপনি ব্যবহার জানেন না আচ্ছা জানি না না এইগুলো কথা কি নেই মাপতে হবে তো মাপতেই হবে আপনি বেরিয়ে চলে গেছে বেরিয়ে আপনি ব্যবহার আরো জানেন এসব কথা ছাড়া মাপতে হবে তো মাপতে হবে আবার কি আছে এটা ওটার সেটার কি আছে আমি জায়গাটা মিলে বারবার গেলে একটা কথা বলছি পুরো জায়গাটা হ্যাঁ মাপবো। পুরো জায়গা মাপবে একটা একটা করে হোক তা একটা ওপার থেকে হোক তো একই তো ব্যাপার উনি উনি মানে বলছে আমি ঝামেলার জায়গায় ইয়ে করবো না কে বলছেন ওটা পুকুর মাপবে তো কে বলেছে? পুকুর মাপবে তো আমি ছকটা করলাম কেন ঠিক আছে পুকুরটা মাপবে তো একটা একটা করে মাপুক আমি কাজ আচ্ছা আপনার শুনুন না কাজটা করতে দাও এটাই মাপু আপনার অন্য কেউ ছেড়ে তারপরে তো 10 সেকেন্ড লাগবে সেটা মাপতে এটা কথা নয় আমি 1.5 ফুট জায়গাটা এগুলো ইগো আমি 1.5 এই ফুট বয়সে উনি ইগো নিয়ে বসে আছেন আমি যদি দুটোকে মাপতে বসে আছি তো আমি তো বলেছি যে আমি দুটোই দেখবো তো মাপুন না আপনি আরে ছেড়ে দিন না মাপুন তো আপনি কথাটা ইয়ে করছেন না। এসপালের জায়গাটা কোথা থেকে ফিতেটা ধরবে কোন কানটাই ওরা করুক ওরা করুক যেখানে যা খুশি করে আমি যদি দাদার ঘরের হাফটাকে ধরে মাপি দিয়ে মিলিয়ে দিই
হয়ে যাবে তাহলে বেশ ঠিক আছে তোমরা তাহলে এখন কি বলতে চাইছো ধরে নিও ওরা চলে যাবে পুরো জায়গাটাকে পুরো জায়গাটা জায়গা যে মাপবে সেইভাবে করতে স্কেচ হবে। করুন দিয়ে ভাগ করুন আচ্ছা পুরো আমার না না 70 তোমরা যে জায়গাটা আইডেন্টিফাই করেছো সেটা কিসের বেসিসে হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার তোমরা কি রাস্তা থেকে মেপেছো আর রাস্তা থেকে ভেবে সেটা আমরাও দেখতে চাই আমিও তো রাস্তা থেকে হ্যাঁ সেটা আগে এটা মাপা হোক রাস্তা থেকেও মাপা হবে আপনারা যে একটা প্রাইমারি ছক করা হোক তারপর আবার রাস্তা থেকে মেপে ভেরিফাই করা হবে তাহলেই তো হয়ে গেল এটা ম্যাপ বেরোয়নি আপনি কি করে তোমরা কি বেসিসে মেপেছো সেটাও আমরা দেখে নেবো ব্যাস আবার কি আছে আমি বলছি আমি কথা আপনি যে এটাই দাঁড়া কি বলছে দেখি কাউ কি বলছে আমি পুকুর কিনিনি আমি পুকুরের পাটটা কিনেছি কই কে বলে এটা দাঁড়ান, দাঁড়ান। ম্যাপে কোথায় আছে ম্যাপ বেরিয়েছে? আর ম্যাপে আবার গোটাটাই পুকুর একটাই হ্যাঁ, এইটা। এবার কতটা? হ্যাঁ আমি গোটা পুকুরটাকে মাপো হ্যাঁ মাপবো তো তো করছিলাম তো সেটা মাপবো তো আমরা সেটাই তো মাপবো। আমরা এখন এই জায়গাটা এই পুকুর নিয়ে মাপবো তারপর আবার রাস্তা থেকে মাপবো নিয়ে অ্যাকচুয়ালটা যেকোনো দেখবো একটা কাজ আমি ফালতু- তোমরা যখন বলছো যে মানে রাস্তা থেকে মেপেছো সেটা দেখে নেবো ভেরিফাই করে এই, অনেক ব্যাপার। নিয়ে আপনি করুন চলো যদি না বলো না, তাহলে বলবে আমরা ভেস্তে দিলাম, তার থেকে মাপো। হ্যাঁ মাপবো তো পরে হবে তো আবার রাস্তা থেকেও হবে বারবার বলতে বলতে আমি আপনার মতো মাপো ঠিক আছে, মাপো। রাস্তা থেকেও হবে তোমরা যে অ্যাকচুয়াল ফিল্ডটা ঘিরেছো সেটাও তো আমাদের দেখতে হবে যে রাস্তা থেকে কি করেছো না শোনো কাকিমা ভেস্তে দেওয়া যে ভেস্তের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তো আমাদের তো লজিক্যালি দেখতে হবে না না আমাদের যদি অবজেকশন থাকে আমরা যদি কোনো এটা তো ঝগড়া ঝামেলার ব্যাপার নয় হ্যাঁ আবার ইয়ে হবে এটা পরের ব্যাপার এটা কোনো ঝগড়া ঝামেলার কিছু ব্যাপার নেই আমি তো বারবার বলছি। কাগজে কলমে যা আছে সেটাই হবে আপনি 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 ছেড়ে দিন আপনি ইয়ে যেটা ধরুন নিয়ে যাবেন এই ধরুন তো আপনি লেবার দিন ওই লোকটা ধরুন তো। কে ধরবে আপনি আসুন এগুলো হয় না যে রাস্তা থেকেও মাপা হবে চাপ কি আছে এখানে মাপা হবে এটা মাপা হবে আবার রাস্তা থেকেও মাপা হবে নিয়ে actual field টা দেখা যাবে। দাঁড়া এখানে এই ছেলেটা ছিল কি দাঁড়া দেখি এখানে রাজু নাকি এই রাজু হ্যাঁ কি বলছো বেরিয়ে গেল বলছে রাজু বলছে বেরিয়ে গেছে কোনটা সেই চশমা মোটা চশমা একে বলো না এ তো আছে তো না 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 এই ছেলেটা ওটা নয় দেখছি ঠিক বাজার ধরুন ধরুন ওই ফিতে ধরুন ওই তো না। তাড়াতাড়ি করতে আমি পারবো না। না 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 আপনাকে বলেনি আপনাকে বলেনি না না আপনাকে বলেনি আপনাকে বলেনি আপনি আগে কাজ করুন ওই যে সৈন্যরাটা আছে ওই পার্টিটা ওই ইয়ে কালু রাজু কেউ নেই হ্যাঁ বাবু যাস না কালু কেউ একটা নেই না ওই ছেলে একটা ছোট একটা না দাঁত দেবে। ওই তো ইয়ে আছে। একটা দাঁত দেবে ওই তো পাপ্পুকে ধরে যাও হ্যাঁ ওকে বলছি তো ওই আর একটা চেয়ার আছে বসে পড়ো একটু আগে যাও আর ও তুই কিছু যেতে হবে না এখানে পায়ে লাগবে ওই বাইরেটা হবে নাকি সবই দেখা হবে ওই দিকটা হবে তা আমি তো সেটাই বললাম যে তো মাপা হয়েছে জিনিসটা এই যে আমার এটা হয়েছে আমার ম্যাপ ছাড়া তো হয়েছে তা আমার এটা যে পুকুরে পার তার মানে কি আছে তাহলে ফালতু ভুল বুঝতে হবে তো। আমার এটাই যে সেই জায়গা বেশি ধার দিয়ে দিও না আর আসবে না হ্যাঁ চলো চল আমার পুকুর পাড়টা তো ওই দিকেও হতে পারে হ্যাঁ আমাদের অফিসে করি ওইদিকে করি দেবো যা মন্দির হ্যাঁ যাচ্ছি আমি ওখানে এটা আছে
গেল তো পিছন দিয়ে। কোন ক্লাস হলো ওর? ওর মাধ্যমিক ছিল। মাধ্যমিক দিল? বড় হয়ে যাবে। এবার কি নিয়ে ভর্তি বড়ই হলো। এখন রেজাল্টের বিশেষে তো হবে বলো, এখন তো সবই উল্টো পাল্টা। আমাদের মতো সেই নিয়মটা আর নেই। এখন তো শুনলাম মাধ্যমিকটা বলছে তুলে দেবে। তুলে দেবে। 11 হ্যাঁ, না এর পরের বছর মাধ্যমিকটা হবে আর তারপরে সামনে থেকে তুলে দেবে। মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে নাই, হ্যাঁ হ্যাঁ 9 এর রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তার জন্য ওটাকে রেখে তারপরে আবার তাই কোন স্কুল থেকে হলো? বিদ্যার্থী স্কুলে তো একবারও দেখিনি আমি। ভাবি যে এখানে হয়ে গেছে। সেইটাই সবাই বলছে। কি কোন মানে ওর কি ইচ্ছা যে কি কি নিয়ে পড়বে? মানে এখন আমি কিচ্ছু ভাবিনি রে। আমার 3 মাস এনজয় করে। হ্যাঁ, 3 মাস এখন আবার কতদিন রেজাল্ট 3 মাস পাবে না আর কি, মানে কোনো কিছুতে তো একটা যোগ হতে হবে, কম্পিউটার হোক যাই হোক একটা কিছুতে যোগ হতে হবে, না হলে তো পড়ার রেস্টটা তো নষ্ট হয়ে যাবে। কম্পিউটারেই ভর্তি করে দাও, এই 3 মাসের মধ্যে তো একটাই কোর্স হয়। দেখি একটুখানি কিছুদিন থাক, না হলে তো আবার পড়াতে এতদিন ছিল, এবার মনটা অন্যরকম হয়ে যাবে তো। আগে তো আমাদের মানে হ্যাঁ এই ফেব্রুয়ারি করেই শেষ হয়ে যেত, দিয়ে তারপরে ছুটি থাকতো। মে মাসে রেজাল্ট বেরোতো। তোমরাও কি সেই ইয়ে দিয়েছো 9, 10 দুটো মিলিয়ে? 9, 10 11, 12টা আলাদা দিই। আলাদা। 11 আলাদা, 12 আলাদা। আমাদের আগের বছরই বন্ধ হলো 11, 12টা একসাথে। তাও আর একটা ছিল আমরা ওটা দিয়েছি, তো বিশাল, মানে 11, 12 এর সিলেবাস কত বলো তো? বাপরে বাপ। ওটা আমরা দিয়েছি। তোমাদের তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফে পরীক্ষা হতো, হ্যাঁ, খুব চাপ। আমি তো 11, 12 একসাথে পড়তেই পাগল হয়ে, মানে একসাথে তো আমাদেরকে পড়তেই হয়েছিল জয়েন্ট দেওয়ার জন্য। তখন প্রচুর চাপ থাকতো। বাপরে পাগল হয়ে যাবো তোর অবস্থা। পরীক্ষাটা দিতে হোক না হোক, মানে উচ্চ মাধ্যমিক দিতে হোক না হোক, আমাদের জয়েন্টের কোশ্চেন তো 11, 12 দুটো থেকেই আসে। দুটো থেকেই পড়তে হবে। এখন নতুন নিয়ম বের করেছে তো সেখানেও চাপ আছে, চাপ ছাড়া তো দেবে না। এখন তো হ্যাঁ ওই পার্সেন্টটা তুলে দিয়ে একটু ঝামেলা করেছে, ওটা চালু করলে তাও আবার একটু ভালো হয়। না ওগুলো হয়তো বসতে যাচ্ছে, কিন্তু তোমার একদিকে ঠিক আছে, কারণ ফেলে রেখে কি করবে ওগুলোকে নিয়ে? কিন্তু তাদের তো পড়াশোনার ইচ্ছেটাই থাকছে না। তারা ছেড়ে দেবে তো নিজে থাকছে না তো, ওই মিড ডে মিলের আশায় সবাই যাচ্ছে। এখন ফোন ট্যাব সব হয়েছে। কোনটা হয়েছে? এটা করোনার জন্য হলো বলে। সাইকেল আমি কোনোটাই পাইনি স্কুলে। এই তো কিছু বছর হয়েছে, আমি কি করছি? কত বাকি? কিরে তোর দিদি তো পড়া শেষ, তোর পড়া হলো? ওর আর ভালো লাগছে না, কি বলছে তুই যা, আমি তো ওর হয়ে গেছে, এবার তুই যা। ওকে কোন স্কুলে ভর্তি করেছো? ওকে